14টা বিষয় এমন আছে যে সমস্ত কারণে যদি আমাদের রোজা ভেঙে যায় তাহলে শুধুমাত্র কাজা ওয়াজিব হয়, কাফফারা ওয়াজিব হয় না। তন্মধ্য থেকে 1 নাম্বার হচ্ছে অজু গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় সে অসাবধানতাবশত এই কুলি করার সময়, নাকে পানি দেওয়ার সময় রোজার কথা তার স্মরণ আছে, এই অবস্থায় অনিচ্ছাকৃতভাবে সে যদি কোনো পানি গিলে ফেলে, তার নাক দিয়ে কোনো পানি পেটে প্রবেশ করে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে রোজা ভেঙে গেলেও এটাতে কি আসবে না? কাফফারা আসবে না, শুধুমাত্র কাজা ওয়াজিব হবে। 2 নাম্বার, দাঁতের ফাঁকে যে সমস্ত খাবার আটকে থাকে তার পরিমাণ যদি হয় ছোলা কিংবা তার চাইতে বেশি, ছোলা কিংবা তার চাইতে বেশি যদি খাবার আটকে থাকে, সেটা যদি সে গিলে ফেলে তাহলে তার উপর রমজানের রোজার কাজা আদায় করা ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার, অন্যের হুমকিতে, অন্যের ধমকে, যে কোনো একটা জোরপূর্বকভাবে কেউ তার উপর প্রয়োগ করার কারণে, যে কোনো কারণে সে যদি রোজা ভেঙে যায় এমন কোনো কাজ করে ফেলে, নিজের ইচ্ছাকৃত করছে না, সে রোজা সে জানে, কিন্তু অন্যের ভয়ে, অন্যের হুমকিতে রোজা ভেঙে যায় এমন কোনো কাজ যদি সে করে ফেলে, তাহলে তাকে রোজার কাজা আদায় করতে হবে, কাফফারা আদায় করা লাগবে না। 4 নাম্বার, ঘাম বা চোখের পানি যদি এরকম হয় যে সেটা এত বেশি পরিমাণ সেটা গলার ভেতরে চলে যায়, গলার ভেতরে ঘাম বা চোখের পানি যদি এরকম চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে, কাফফারা আদায় করা লাগবে না। 5 নাম্বার, রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অসাবধানতাবশত অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু গিলে ফেললে তাহলে তার রোজার কাজা আদায় করতে হবে, কাফফারা আদায় করা লাগবে না। রোজার কথা তার স্মরণ আছে, এই স্মরণ থাকা অবস্থায় অসাবধানতাবশত অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু সে গিলে ফেললো, কোনো খাবার, কোনো এই পানীয় সে গিলে ফেললো, তাহলে তার এই অবস্থায় তাকে রোজার কাজা আদায় করতে হবে, কাফফারা আদায় করা লাগবে না। 6 নাম্বার, অখাদ্য কুখাদ্য, যে সমস্ত খাবারকে আমরা খাদ্য হিসেবে ধরি না সে সমস্ত খাবার যদি সে খেয়ে ফেলে, গিলে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে, কাফফারা আদায় করতে হবে না। যেমন নাকি মাটি কি আমরা খাই? মাটি আমরা খাই না, এগুলো খাবার না, অখাদ্য। এখন এই অখাদ্যগুলোকে যদি আমরা খেয়ে ফেলি তাহলে এই খাওয়ার কারণে আমাদের কাজা আদায় হবে, কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। 7 নাম্বার, ইচ্ছাকৃতভাবে কেউ যদি মুখ ভরে বমি করে, ইচ্ছাকৃতভাবে বমি আসে না, সে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে সে বমি করলো, আর মুখ ভরে যদি সেই বমিটা হয় তাহলে তার কাজা ওয়াজিব হবে, রমজানের রোজা ভেঙে যাবে, কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। তারপর হচ্ছে 8 নাম্বার, ইচ্ছাকৃতভাবে বমি আসার পরে সে যদি এগুলোকে গিলে ফেলে তাহলে তার উপর রমজানের রোজার কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। তারপর 9 নাম্বার, আগরবাতি বা বিভিন্ন কিছুর ধোঁয়া ইচ্ছাকৃতভাবে সে যদি নাকে প্রবেশ করায়, ইচ্ছাকৃতভাবে আগরবাতি ইত্যাদির ধোঁয়া যদি নাকে প্রবেশ করায় তাহলে তার রোজা ভেঙে যাবে, তাকে কাজা আদায় করতে হবে, কাফফারা আদায় করতে হবে না। তারপর 10 নাম্বার, নারীদের ঋতুস্রাব হলে তাদের রোজা ভেঙে যাবে, এই রোজাগুলোর কাজা পরবর্তীতে সে আদায় করতে হবে, উপস্থিত তার রোজা ভেঙে যাবে, পরবর্তীতে সে এগুলোর কাজা আদায় করবে, কাফফারা আদায় করার কোনো প্রয়োজন নাই। 11 নাম্বার, সাহরির সময় শেষ কিন্তু সে মনে করলো না এখনো সময় আছে, এটা মনে করে সে যদি কোনো কিছু খায় তাহলে তার রোজা ভেঙে যাবে, কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হয় না। সাহরির সময় শেষ কিন্তু সে মনে করলো কি এখনো সময় আছে, পরবর্তীতে জানতে পারলো না আসলে তো আমি সাহরির সময় শেষ হওয়ার পরে আমি খাবার খেয়েছি, তাহলে তার ওই রোজাটা ভেঙে যাবে, ওই রোজার জন্য তাকে কাজা আদায় করতে হবে, কাফফারা ওয়াজিব হবে না। 12 নাম্বার, ইফতারের সময় হয়নি, সে দেখলো আকাশ মেঘুলা, সে মনে করলো হয়ে গেছে, হয়নি কিন্তু সে মনে করলো কি হয়ে গেছে, এই হয়ে গেছে মনে করে যদি সে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে, তাকে কাজা আদায় করতে হবে, কাফফারা ওয়াজিব হবে না। এখানে দেখেন দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে আপনি জানেন যে সাহরির সময় বাকি নেই, তারপর আপনি খেয়ে ফেললেন, এটা হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে জানেন যে সাহরির সময় বাকি নেই, তারপরে মুয়াজ্জিনে আজান দেয় না, এই জন্য আপনি খেয়ে ফেললেন, তাহলে ওই অবস্থা আপনার রোজা তো ভাঙবে, কাজাও দিতে হবে, কাফফারাও দিতে হবে। কিন্তু এখানে হচ্ছে আপনি দেখলেন যে সাহরির সময় মনে হয় যে আছে,
ধারণা করলেন যে সাহারির সময় এখনও আছে কিন্তু বাস্তবিক পক্ষে বাকি নেই, এমন সময় যদি আপনি খেয়ে ফেলেন তাহলে এই রোজার কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করা লাগবে না। অনুরূপভাবে ইফতারের সময় এখনো হয়নি, এই হিসাব করে আপনি ইচ্ছাকৃতভাবে না হওয়া সত্ত্বেও আপনি খেয়ে ফেললেন, তাহলে আপনাকে কাজা এবং কাফারা উভয়টাই আদায় করতে হবে। কিন্তু ভুলবশত আপনি মনে করলেন যে ইফতারের সময় হয়ে গেছে, আসলে হয় নাই, ভুলে, তাহলে এমতো অবস্থায় রোজা ভাঙলে আপনাকে ওই রোজার কি করতে হবে, শুধুমাত্র কাজা আদায় করলে হবে, কাফারা আদায় করা লাগবে না। বিষয়টা একটু সেন্সিটিভ, বুঝে নিলে খুব সহজ। 13 নাম্বার, নাকে ড্রপ বা কোনো ঔষধ দিলে সেই ঔষধ যদি মগজে প্রবেশ করে ফেলে তাহলে এমতো অবস্থায় রোজা ভেঙে যাবে, ওই রোজার কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করা লাগবে না। 14 নম্বর, রোজা অবস্থায় মাস্টারবেশন করে ফেললে ওই রোজা ভেঙে যাবে, এমতো অবস্থায় তাকে অবশ্যই কাজা আদায় করতে হবে ওই রোজার। তাহলে আমরা 14টা পয়েন্ট শুনলাম, যেই 14টা কারণে আমাদের রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার তো? প্রথম 5টা পয়েন্ট শুনলাম, যে সমস্ত কারণে আমাদের রোজা ভেঙে গেলে ওগুলোতে আমাদের কাজাও ওয়াজিব হবে, কাফারাও ওয়াজিব হবে। পরের 14টা পয়েন্টে এ সমস্ত কারণে যদি আমাদের রোজা ভেঙে যায় তাহলে আমাদের শুধুমাত্র কি ওয়াজিব হবে, কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না।